আজকে জুমার আলোচনার বিষয় হচ্ছে আত্মশুদ্ধির জন্য বায়াতের গুরুত্ব। আত্মাকে শুদ্ধ করার জন্য, কলবকে পরিষ্কার করার জন্য, অন্তরের দিক দিয়ে পরিশুদ্ধতা অর্জন করার জন্য একজন হক্কানি আল্লাহর ওলি, একজন হক্কানি আলেম, একজন আল্লাহর প্রিয় বান্দার কাছে অঙ্গীকারবদ্ধ হওয়া এবং ওয়াদাবদ্ধ হওয়ার নাম হচ্ছে বায়াত বা মুরিদ। আমরা বাংলাদেশের মানুষ শতকরা 70 থেকে 80% মানুষ আমরা কোনো না কোনো পীরের মুরিদ। কেউ কাদরিয়া তরিকার মুরিদ, কেউ চিশতিয়া তরিকার আছেন, কেউ নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকার আছেন। এক একজন এক এক আল্লাহর ওলির কাছে মুরিদ। আপনি যেই তরিকায় মুরিদ হন না কেন, সকল তরিকার মূল ডাল কিন্তু একটাও। একটা গাছ থেকে 4টা ডাল চতুর্দিক দিয়ে গেছে। আপনি যেই ডালেই ধরেন ওই ডাল দিয়া বাইতে বাইতে আপনি গাছের গোড়ায় আসতে পারবেন। অনেকে প্রশ্ন করতে পারে, ইসলাম হলো একটা, তরিকা 4টা কেন? নবী আমাদের একজন, তরিকা 4টা কেন? এটা আসলে বোঝার ভুল। এই 4 তরিকা মূলত ইসলামেরই অন্তর্ভুক্ত। 4 তরিকা মূলত শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত এগুলারই অন্তর্ভুক্ত। আপনি যে কোনো একটাকে অনুসরণ করে মূল লক্ষ্যে পৌঁছতেন, এটার নামই হচ্ছে তরিকা। আপনি কাদরিয়া তরিকার অনুসরণ করেন মানে হুজুর বড় পীর আব্দুল কাদের জিলানী তিনি আল্লাহকে কিভাবে পাইছেন, ওনার জীবনী অনুযায়ী নিজের জীবনটারে চালানো, তাহলে আপনি কাদরিয়া তরিকা। আপনি যদি খাজা বাবার জীবনী অনুসরণ করে চলেন তাহলে আপনি চিশতিয়া তরিকার মুরিদ। এখন খাজা বাবা এবং বড় পীর আব্দুল কাদের জিলানী ওনারা আল্লাহর ওলি, এই উপমহাদেশের কাহারও ভিতরে কোনো সন্দেহ নাই। আমরা নিঃসন্দেহে বিশ্বাস করি ওনারা আল্লাহর ওলি। তো সেই হিসাবে আমরা ওনাদের জীবন আদর্শ, আমরা ওনাদের সেই পথ মত অনুসরণ করে চলি। এই চলার মাধ্যমে আমরা নবীজির সেই জামানা পর্যন্ত পৌঁছবো, বলতে নবীজির সিরত সুরত পর্যন্ত আমরা পৌঁছবো। তারপরে দেখা যাবে প্রকৃত পক্ষে আমরা নবীর প্রিয় উম্মত এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে আমার আল্লাহর কাছে গ্রহণযোগ্য হব। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লামা জালালউদ্দিন রুমি উনি বলেছেন যে যার পীর নাই তার পীর শয়তান। এই কথাটা তিনি কেন বলছে, এটার কারণ আছে। পীর বলতে পথ প্রদর্শক, পীর বলতে মুর্শিদ, পীর বলতে যিনি আমাকে রাস্তা দেখাইব, ড্রাইভার। তো ওই ড্রাইভারে যদি আপনি না তাই আপনি কোন দিক দিয়ে চলতেছেন এটা তো কোনো গ্যারান্টি নেই। ড্রাইভার ছাড়া গাড়ি বা ব্রেক ছাড়া গাড়ি, এটার কোনো ভরসা আছে? ভরসা নাই। ড্রাইভার ছাড়া গাড়ি যে কোনো মুহূর্তে অ্যাক্সিডেন্ট করতে পারে, যে কোনো মুহূর্তে দুর্ঘটনার কবলে পড়তে পারে। ঠিক সেই রকম ভাবে একজন মুর্শিদ বিহনে, একজন পথ প্রদর্শক বিহনে একজন মুসলমান যে কোনো মুহূর্তে দুর্ঘটনায় পড়তে পারে, মানে তার ঈমান চলে যেতে পারে। এই জন্য একজন মুর্শিদ মাইন্না উনার মতো করে উনার জীবন আদর্শ মেনে আমি এক রাস্তায় চললাম, আমি পথ হারা হলাম না, একই রাস্তায় চলে আমি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পর্যন্ত পৌঁছে যাব। এই জন্যই মূলত বায়াত হওয়া বা মুরিদ হওয়া। অনেকে বলেন যে পীর মুরিদি নবীর জামানায় আসেন নিবে, ওরা দে পীর মুরিদি করস কয় না? নবীর জামানায় পীর মুরিদি ছিল কিনা? তাহলে আসেন আমরা সরাসরি কোরআন থেকে দেখি। আমার আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা ফাত 26 পারায় আল্লাহ বলেন যে নবী গো, ওই যে গাছের নিচে আপনার হাতে যারা বায়াত নিয়েছিল, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহ বলেন নবী গো, ইন্নাল্লাযীনা নিশ্চয় তারা বা যারা ইউবাইউনাকা আপনার হাতে বায়াত গ্রহণ করেছিল, ইন্নামা ইউবাইউনাল্লাহ তারা আপনার হাতে বায়াত গ্রহণ করে নাই, বরং আমি আল্লাহর হাতে তারা বায়াত হয়েছে। এরপর আল্লাহ কয় ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, আর যারা ওই গাছের নিচের মধ্যে বসে আপনার হাতে হাত রেখে যারা বায়াত গ্রহণ করেছিল,
আপনি শুনে রাখুন ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তারার সকলের হাতের উপরে রয়েছে আমি আল্লাহর কুদরতি হাত। তার মানে বায়াত হলো এমন একটা জিনিস যেটা মুর্শিদের হাতে হাত নয়, বরং সরাসরি আমার আল্লাহর কুদরতি হাতে হাত। এরপরে দেখেন আল্লাহ কি কয়, ইয়া রাসূলুল্লাহ নবীজি যেই বিষয়ের উপরে অঙ্গীকার করে আপনার হাতে তারা বায়াত গ্রহণ করেছিল, ওই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে, ওই অঙ্গীকার যদি তারা ভঙ্গ করে, ওয়াদা যদি খেলাফ করে, তবে সে নিজেরই অমঙ্গল করলো, অস্বীকার ভঙ্গ করলো। আর যেই ব্যক্তি আপনার সাথে যেই অঙ্গীকার নিয়ে বায়াত হয়েছে ওইগুলা যদি ঠিকঠাক ভাবে পালন করতে পারে, তাহলে আজরান আযীমা, আমি আল্লাহ তাকে উত্তম মহা পুরস্কার দান করব। আল্লাহ নবীরে বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, গাছের গোড়ায় আপনার হাত ধরে যারা মুরিদ হয়েছিল, তারা যেই কথার উপরে, যেই বিষয়ের উপরে মুরিদ হয়েছিল, কি বিষয়? এক নাম্বার, তারা কোনোদিন আল্লাহর সাথে শরীক করবে না। সুবহানাল্লাহ। নবীজির কাছে সাহাবীরা মুরিদ হয়েছিল কোন শর্তে? এক নাম্বার, আমরা আল্লাহর সাথে শরীক করব না, পরের হক নষ্ট করব না, প্রতিবেশীকে কষ্ট দেব না, আল্লাহর হক লঙ্ঘন করব না, বান্দার হক আমরা লঙ্ঘন করব না। এই শর্তে নবীর কাছে তারা বায়াত হয়ে গিয়েছিল। আল্লাহ ডাক দিয়ে কই, নবী গো, ওই ওয়াদা করার পরে কোন বান্দা যদি, কোন সাহাবী যদি ওই ওয়াদা ভঙ্গ করে, তাহলে আমি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আর যদি ওয়াদা মোতাবেক জীবন পরিচালনা করতে পারে, তাহলে আমি আল্লাহ তাদের জন্য সুসংবাদ দিলাম, আজরান আযীমা। ওই সমস্ত বান্দাদের জন্য আমি আল্লাহ মহা পুরস্কার তৈরি করে রেখেছি। তার মানে মুরিদ হওয়ার পরে যদি প্রত্যেকটা শর্ত মাইনা চলতে পারেন, তাহলে আপনার জন্য মহা পুরস্কার, মানে জান্নাত বরাদ্দ। জোরে কন্না সুবহানাল্লাহ। এবার আসেন, আমার আল্লাহ তাআলা বলেন, ও মায়ার নবীজি, আপনার হাতে সাহাবীরা হাত ধরে বায়াত হইছে। এখান থেকে একটা মাসলা নেন। নবীজি গাছের গোড়ায় বসলো, সাহাবীরা সবাই নবীজির হাতে হাত রাখলো। হাত রেখে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেই ওয়াদা দিতেছেন, এই ওয়াদার উপরে আমরা আপনার কাছে মুরিদ হয়ে যাব। তাইলে নবীজি যদি অন্য দৃষ্টিতে চিন্তা করেন, তাহলে আমার নবীজিও মুর্শিদ ছিলেন, পীর ছিলেন। সুবহানাল্লাহ। আমার নবীর মতো পীর, আমার নবীর মতো বুজুর্গ, আমার নবীর মতো মুর্শিদ আল্লাহর সৃষ্টি জগতে আর দ্বিতীয় নাই। তাহলে নবী থেকে আমরা পাইছি, নবী থেকে আমরা পাইছি, আর সাহাবায়ে কেরাম থেকে আমরা পাইছি যে মুরিদ হওয়া। কথা ঠিক কিনা? সাহাবায়ে কেরামদের কাছ থেকে আমরা পেয়েছি মুরিদ হওয়া, আর নবীর কাছ থেকে আমাদের ওলি আল্লাহগণ পেয়েছেন মুরিদ করার অনুমতি। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আসেন, ইমামে আজম আবু হানিফা, যে আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমরার মাযহাবের ইমাম। সুবহানাল্লাহ। আমাদের মাযহাবের ইমাম 4টা মাযহাব আছে, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টা মাযহাবের মধ্যে 4 মাযহাবের ইমামগণের মধ্যে 3 মাযহাবের ইমাম যিনাকে সম্মান করত, মানে আবু হানিফা হচ্ছে 1 নাম্বার, 2 নম্বরে ইমাম শাফি, 3 নম্বরে ইমাম মালিক, 4 নম্বরে ইমাম হাম্বল, আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম হাম্বল, এই 3 জন তরিকার ইমাম হওয়ার পরেও আমরার ইমাম আবু হানিফারে মানত। সুবহানাল্লাহ। ওই ইমামে আজম আবু হানিফা তিনি কি বলতেছে শুনেন। উনি বলেন, বিশেষ করে আমি নুমান বিন সাবেত, আমি আবু হানিফা ধ্বংস হয়ে যেতাম, আমি আবু হানিফা জাহান্নামী হয়ে যাইতাম, আমি আবু হানিফা পথহারা হয়ে যাইতাম যদি 2 বছর ইমাম জাফর সাদেকের সোহবতে না থাকতাম। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফার হিসাবের নাম হইল হযরতে ইমাম জাফর সাদেক। সুবহানাল্লাহ। ইমামে আজম আবু হানিফা এত বড় ইমাম হওয়ার পরে উনি বলতেছেন, আমি যদি 2টা বছর আমার মুর্শিদের দরবারে গোলামি না করতাম, ওনার সোহবতে না থাকতাম, তাহলে আমি আবু হানিফা ধ্বংস হয়ে যাইতাম। সুবহানাল্লাহ। যেখানে আবু হানিফার মতো এত বিজ্ঞ একজন মাযহাবের ইমাম, তিনি বলতেছে আমি আমার মুর্শিদের দরবারে 2 বছর না থাকলে ধ্বংস হয়ে যাইতাম, ওই গানে আমরা কি ছাতা পাতা? আমরা যদি একজন কামেল মুর্শিদের কাছে গিয়া না বসি, ওনার সোহবতে না যাই, তাহলে আমরা ধ্বংস হইতে কি সময় লাগবো? এই জন্য মুরিদ হইতে হইব। ইমামে আজম এই কথাটা বলার মাধ্যমে একজন মুর্শিদের কাছে যাওয়ার প্রতি গুরুত্ব দিলেন।
একজন মুর্শিদের কাছে যাও, গিয়ে সময় দাও, সোহবতে থাকো, তাহলে নিজেও পরিশুদ্ধ হবে, তোমার মুরিদ যারা আছে তারাও পরিশুদ্ধ হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের একজন তাবিঈ অন্তর্ভুক্ত উনি হন নাই, এটার কোনো মানে গ্রহণযোগ্য মতামত নাই, যিনার নাম হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, যেই ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করলো কিন্তু আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলো না, সে ফাসিকি করলো। কি করলো? ফাসিকি, মানে সে হচ্ছে ফাসিক বা জিন্দিক। ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি শরীয়তের জ্ঞান মানে নামাজের জ্ঞান, রোজার জ্ঞান, হজ্জের জ্ঞান, যাকাতের জ্ঞান, কোরআন তেলাওয়াতের জ্ঞান, মাসলা মাসাইলের জ্ঞান, হালাল হারামের জ্ঞান, শরীয়তের যত জ্ঞান আছে সমস্ত জ্ঞান অর্জন করলো, কিন্তু অন্তরের যে একটা জ্ঞান, আধ্যাত্মিক একটা জ্ঞান, ওই আধ্যাত্মিক জ্ঞান অর্জন করলো না, সে জিন্দিক বা সে ফাসিক। সে পরিপূর্ণ না, সে পরিপূর্ণ না। এরপরে ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি তাসাউফের জ্ঞান অর্জন করলো কিন্তু শরীয়তের জ্ঞান অর্জন করলো না, সে জিন্দিক, নাস্তিক। সে কি? বুঝবার চেষ্টা করবেন, এখান থেকে বর্তমান সমাজের পীর মুরিদের আসল রহস্যটা বাইরিব। ইমাম মালিক বলেন, যেই ব্যক্তি শরীয়তের জ্ঞান অর্জন করার পাশাপাশি তরিকতের জ্ঞান তার সিনায় ঢুকাইলো না, সে ফাসিকি করলো। আর যে ব্যক্তি শুধু তরিকতের জ্ঞান অর্জন করলো, মারফতের ফহির হইল, কিন্তু শরীয়ত সম্পর্কে তার কোনো জ্ঞান নাই, ইমাম মালিক বলে সে নাস্তিক। সে কি? যেমন ওই নুরা পাগলা, যেমন কি নুরা পাগলা, তরিকতের জ্ঞান, মারফতের জ্ঞান তার দ্বারা অভাব আছে না, কিন্তু শরীয়তের জ্ঞান পরিপূর্ণ না জানার কারণে শরীয়তের দণ্ডে সে আসামি হয়ে গেছে। কথা ঠিক কিনা? এই জন্য একজন পরিপূর্ণ বুজুর্গ হইতে গেলে শরীয়তের এলেমও লাগবে, তরিকতের এলেমও লাগবে। যেমন বরফির আব্দুল কাদের জিলানী, মা মারা গেছে, জানাজায় যাইতে পারে নাই, উনি মাদ্রাসায় পড়াশোনায় ব্যস্ত ছিলেন। তিনি নিজামিয়া মাদ্রাসায় পড়াশোনা করছেন বাগদাদে, আবার সেই নিজামিয়া মাদ্রাসায় তিনি শিক্ষকতাও করছেন। সুবহানাল্লাহ। যেই মাদ্রাসার ছাত্র এই মাদ্রাসারই শিক্ষক। তার মানে উনি বুঝাইয়া দিলেন, আমি বড় পীর, এত বড় পীর হতে পারি, কিন্তু আমারও শরীয়তের জ্ঞান অর্জন করণ লাগছে। খাজা বাবার জীবনী পড়ে দেখেন, খাজা বাবা কিন্তু মুহাক্কিক একজন আলেমও ছিলেন, আবার ওলিও ছিলেন। সৈয়দ মীর আরশাদ তাতারি, উনি ওলিও ছিলেন, আলেমও ছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ইমাম মালিক বলেন, শরীয়তের জ্ঞানের পাশাপাশি তরিকতের জ্ঞানও লাগবো, আবার তরিকতের পাশাপাশি শরীয়তের জ্ঞানও লাগবো। এরপরে ইমাম মালিক বলেন, আর যেই ব্যক্তি শরীয়ত তরিকত উভয় প্রকারের এলেম অর্জন করলো, ওই বান্দাটাই হলো প্রকৃত জ্ঞানী বান্দা। মানে যেই ব্যক্তির কাছে শরীয়তের এলেমও আছে, মারফতের এলেমও আছে, ওই বান্দাটা প্রকৃত, তার মধ্যে কোনো ঘাটতি নাই। তার মানে একজন পীর ধরতে গেলে, এখান থেকে শিক্ষা নেন, একজন পীর বা একজন বুজুর্গের হাত ধরতে গেলে দেখতে হবে শরীয়তের এলেম তার কাছে আসেনি, সাথে সাথে দেখতে হবে তরিকতের এলেম তার কাছে আসেনি। সে তরিকত বুঝি কিনা, সে তরিকতের সবক দিতে পারবে কিনা, সে শরীয়তের মাসলা মাসাইল, যেমন আমি যদি রাগের মাথায় আমি আমার বিবির এক কথা কয়া ফেলাইলাম, এটার সমাধান আমার ফিরে দিতে পারবো কিনা, এইরকম জাইন্না বুঝা ফিরের কাছে মুরিদ হইতেই। কথা ঠিক কিনা? কিন্তু অনফির মুরিদ তুই তন্ত্র বহুত মুরিদান আছে, এরা যদি জিগাই কিও মিয়া ফিরের দরবারে যাও না কেন, আমি মুরিদ ইসলাম যাইতাম, তোমা তুমি নাই দরবারের মুরিদ, আরে আমি মুরিদ না, জোর কইরা করছে, জোর কইরা করছে। মানুষের মুখে শুননা, মানুষের মুখে শুনছে যে এই মুকলির কাছে গেলে তার মকসুদ পূরণ হইব, উনি গেছে, যাওয়ার পরে কইতেছে তোর মকসুদ পূরণ করে দিতে পারে যদি মুরিদ হস। আছে না এরকম? আচ্ছা, মুরিদ হওয়ার সাথে মকসুদ পূরণের সমস্যা কি? তার মানে আমি যদি আরেক পীরের মুরিদ হয়ে তোমার দ্বারা যাই, আমার উপকার কি তুমি করতা না? তুমি কি আমারও তোমার কাছে মুরিদ করে নেবা? এই রকম পীর মুরিদি চলে না, বরং সাহাবায়ে কেরাম স্বেচ্ছায় স্বজ্ঞানে নবীর কাছে বায়াত হইছে এবং নবীজিরে বলছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি যেভাবে বলবেন আমরা সেভাবে চলবো। ঠিক সেই রকম ভাবে নিজের ইচ্ছায় যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির কাছে গিয়া নিজের সবকিছু সঁপে দেওয়ার নাম হচ্ছে মুরিদ হওয়া। সিফাত ফালায়া মুরিদ করন, মা বাপ মুরিদ আছেন এই জন্য মুরিদ হন, বড় ভাই মুরিদ এই জন্য ছোট ভাইরে যাইতে নিয়ে মুরিদ করাইছে। এই মুরিদ 3 দিনের বেশি 60 দিন টিহে না। এই মুরিদই পরে বাজারে গিয়ে ফিরে বদনাম করে, কথা ঠিক কিনা? আর মুরিদের মতো যদি মুরিদ হইতে পারে, এর সামনে ফিরের বিরুদ্ধে একটা বদনাম করলইতে টড়িরা চেপাতা ধরে লিব, কথা ঠিক কিনা? কারণ আমি জানি না বুঝছে আমার জানমাল তার দ্বারা সুখা দিচ্ছি, তুই তার বদনাম করতে আস। তাহলে আমরা কি বুঝলাম? একজন আল্লাহর ওলি মুহাক্কিক পীর বুজুর্গ হইতে গেলে তার মধ্যে শরীয়তের ইলম থাকা লাগবে, তার মধ্যে তাসাউফের ইলম থাকা লাগবে। শরীয়ত ছাড়া মারফতের দাম নাই, মারফত ছাড়া শরীয়তের দাম নাই। আর শরীয়ত আর মারফত যদি একসাথে থাকে তার মতো দামি মানুষ জগতে নাই। সুবহানাল্লাহ। এবার আসেন বাবা, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেন, দুনিয়ার উম্মতেরা তোমরা যারা মুরিদ করবা, যারা পীর হইবা, তাদের ব্যাপারে আমি নবীর ঘোষণা শোনো। মুরিদ হইতে গেলে, মুরিদ করাইতে গেলে কয়েকটা শর্তের উপরে মুরিদ করাইতে হইব। কয়েকটা শর্তের উপরে। কি কি শর্ত? 1 নাম্বার হলো মুরিদ করাইবা তো ঠিক আছে, তবে এই বিষয়ে ওয়াদা নিবা, অঙ্গীকার নিবা, ওই বান্দা আমার আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবে না। আল্লাহর সাথে কোনোদিন শিরিক করবে না। নুরা পাগলা যতই খারাপ হোক আর ভালো হোক, যাই হোক না কেন, একটা জিনিস আমার ভালো লাগছে। নুরা পাগলার একটা বক্তব্য আমি শুনছি, শোনার পর আমার কাছে ভালো লাগছে। কি বলছে সে? যে এই যে কপাল, এই যে নাক, এই যে মুখটা, মাথাটা, এই মাথাটা পুরাটা আল্লাহ নিজের কুদরতি হাতে বানাইছে। এই মাথা যিনি কুদরতি হাতে বানাইছে, এই মাথা শুধু তার সামনেই নত হবে। সুবহানাল্লাহ। বেড়ার মধ্যে আর যাও তাও কান্না হোক, একটা জিনিস তো আছে যে এই মাথা দিয়া, এই কপাল দিয়া, এই নাক লাগায়া দুনিয়ার কাহার উপায়ে সাজদা দেওয়া যাবে না। একমাত্র এই মাথার মালিক কে? সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ। তার মানে আমরা ওলি আল্লাহর কাছে মুরিদ হওয়ার সময় এই শর্ত থাকতে হবে, শিরিক করা যাবে না। 2 নাম্বার হলো আপনার কাছে মুরিদ হইতেছি, চুরি করতে পারবো না। বা ফিরে কইব আমার দ্বারা মুরিদ দিতেছ, চুরি করতে পারতেন। এটা নবীজির শিক্ষা। এখন দেখেন বর্তমান ফিরের কাছে এগুলো আসেনি। নবীজি কইতেছেন যে যখন মুরিদ করাইবা তখন এই শর্ত নিয়া মুরিদ করাইবা, আর তোমরা যখন মুরিদ হইবা এই শর্ত মাইন্না মুরিদ হইবা। তাহলে বিষয়টা ক্লিয়ার করি। 1 নাম্বার আল্লাহর সাথে শিরিক করবা না, এই অঙ্গীকার যদি করতে পারো বায়াত হও। 2 নাম্বার চুরি করবে না, এই অঙ্গীকার যদি করতে পারো বায়াত হও। 3 নাম্বার জেনা ব্যভিচার করবে না, এই ওয়াদা যদি মানতে পারো মুরিদ হও। তারপরে 4 নাম্বার তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করবে না, মানুষকে খুন করবে না, খুন খারাপি করবে না, এই ওয়াদা যদি দিতে পারো মুরিদ হও। 4 নাম্বার 5 নাম্বার কারো প্রতি মিথ্যা কোনো অপবাদ দিতে পারবে না। ইমুকে এটা করলেছি, এটা করলেছি, তুমি জানো না কোস্তা উনা কথা দুনা দোষ, একটা কথা আছে না, আমরা যা উনি তার অড়াই, এটা কিন্তু সঠিক না। বরং 100% শিওর হওয়ার পরে একটা মন্তব্য আপনি করতে পারেন। কিন্তু আদা যাই না, আদা না যাই না, সাইরা দিলেন একবার মানিজ্জত লে টানাটানি হয়ে গেল গা, এরকমটা কিন্তু হবে না। ওই নবীজি বলেন মুরিদ করাইতে গেলে এই মিথ্যা অপবাদ ছাড়বা, এই শর্ত উপরে মুরিদ করে। তারপরে নবী কয় সৎ কাজে কোনোদিন তোমরা বাধা দিবা না, এই কথা যদি মানো তাহলে মুরিদ। এরপরে সাহাবায়ে কেরাম আমার নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি যা যা শর্ত দিলেন প্রত্যেক শর্তের উপর আমরা অঙ্গীকার করলাম। আমরা অঙ্গীকার করলাম, আমরা এটা স্বীকার করে নিলাম, ওয়াদাবদ্ধ হলাম, আমরা এগুলা করব না। ওই আল্লাহ কয় এই ওয়াদা করার পরে যদি কোনোদিন এই অন্যায় অত্যাচার, যেমন শিরিক, চুরি, জেনা, হত্যা, মিথ্যা অপবাদ, সৎ কাজে বাধা, এইগুলা যদি তোমাদের দ্বারা আর মরণ পর্যন্ত না হয়, তাইলে তোমাদের জান্নাতের নিশ্চয়তা দিতেছি আমি আল্লাহ। আর যদি এগুলা ঠিক না থাকে তাইলে তুমি যেরকম ছিলে এরকমই থাকলা, বায়াতের দ্বারা তোমার কোনো ফায়দা। বিষয়টা ক্লিয়ার হয়েছে তো ইনশাআল্লাহ? এবার আসেন হযরতে জারির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আমি দয়াল নবীজির কাছে নামাজ প্রতিষ্ঠা এবং যাকাত প্রদান, প্রত্যেক মুসলমানের কল্যাণ কামনার জন্য নবীর কাছে বায়াত হলাম।
ও আরেকজন সাহাবী আরেক নিয়তে বায়াত হইতেছে, আরেকজন সাহাবী আরেক নিয়তে বায়াত হইতেছে, ইয়া রাসূলুল্লাহ আমি সমাজের নামাজ প্রতিষ্ঠা করব, আমি সমাজের যাকাত প্রতিষ্ঠা করব, আমি সমাজের মুসলমানদের কল্যাণ সব সময় কামনা করব, মুসলমানদের ভালোর জন্য আমি সব সময় চেষ্টা করব, এই বিষয়ের উপর আপনার কাছে মুরিদ দিলাম। নবীজি তারেও মুরিদ করলেন। সুবহানাল্লাহ কন্না। বায়াত আর মুরিদ দুটো এক কত? যারা বায়াত বুঝে মুরিদ বুঝে না, এরা সিবি বুঝে চামচ বুঝে না। কথা ঠিক কিনা? এরা সালন বুঝে তরকারি বুঝে না, বা ঝুল বুঝে সৌরা বুঝে না। মিয়া ঝুল কইলে মহেদার রস হয় না, কিন্তু জন কই সৌরা। আচ্ছা কনজির ভাত পানি এইবারে না, আসলে আঞ্চলিক ভাষায় একটা মজা আছে। তেতুইটা দিয়া রে, আর জলফুইটা দিয়া, বেলুম্বুটা দিয়া, সুক্কাটা রানলে এই সৌরাটা যে একটা মজা লাগে, এটা ভাল লাগে না? ভাল লাগে। তো জিনিসটা এইরকম, বায়াত বুঝলে মুরিদ বুঝতে হবে, মুরিদ বুঝলে বায়াত বুঝতে হবে। বিষয়টা করে গেলে কি অঙ্গীকার করো, ওয়াদাবদ্ধ হও। তাইলে এবার একটু মনোযোগ দেন, এখানে দুইটা বিষয় কিন্তু দাঁড়ালো। নবীজি 6টা-7টা বিষয়ের উপরে সাহাবীরারে মুরিদ করলেন, আবার আরেক সাহাবী আইসা আরেক বিষয়ের উপরে মুরিদ দিলেন, যে আমি নামাজ কায়েম করবো, আমি যাকাত প্রদান করবো, সমাজের কল্যাণ আমি চামু, এই তিনটার উপরে মুরিদ দিলেন। তার মানে এই যে আগের 7টা বিষয় বললাম, ওই 7টা বিষয় ছাড়াও আরো যদি ব্যক্তিগত কোনো বিষয় থাকে ওইগুলোর উপরে বায়াত হওয়া যায়, বায়াত হওয়া যায়। যেমন আমার নামাজ ঠিক আছে, রোজা ঠিক আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, আমল আখলাক সবই ঠিক আছে, কিন্তু একটা খারাপ অভ্যাস আমার মধ্যে আছে যেটা আমি ছাড়তে পারতাছি না। একজন আল্লাহর ওলির দ্বারে গিয়ে বললাম, বাজান আমি কত চেষ্টা করছি, এটা আমি ছাড়তে পারতাছি না, আমি আমনের দ্বারে হাত রেখে ওয়াদা করলাম, আমনের কাছে মুড়ি দিলাম, আমি এটা আমি আর করতাম না। যদি ওনার হাতে হাত ধরে এই অপরাধটা আর আপনি না করতে পারেন, আপনি বেহেশতি। সুবহানাল্লাহ। যেমন এক একজন মুরিদানা নিজামুদ্দিন আউলিয়া কাহিনী তো আপনারা জানেন, বেড়ার অপরাধ কিতা আছে? চুরি, ডাহাতি, খুন, মার্ডার, এগুলোই তো। এগুলা ছাইরা দিব নিয়ত করে মুরিদ হইছে, আল্লাহর ওলি বানাই দিছে। শেখ ফরিদের কাহিনীও জানেন, মুরিদ হইব, নিজেরে পরিবর্তন করব, সংশোধন করব, 36 বছর গোলামি করে তিনিও আল্লাহর ওলি হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক কথাই, যে যেই শর্ত নিয়া পীরের দ্বারে মুরিদ হয়, এই শর্ত যদি মাইন্না চলতে পারে তাহলে সে বেহেশতি, আর মাইন্না যদি চলতে না পারে, মুরিদ হওয়ার দ্বারা তার সাইরান আরো কোনো ফায়দা। বিষয়টা এরকম। এবার আসেন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আম্মা জান মা আয়েশা সিদ্দিকা বলেন, দয়াল নবী রাহমাতাল লিল আলামিন পুরুষদেরকে সব সময় বায়াত করাতেন। ওই পুরুষদেরকে বায়াত করানোর সময় মাঝে মধ্যে মহিলারা আয়েশা নবীর সামনে দাঁড়ায় বলতো, ইয়া রাসূলুল্লাহ, শুধুমাত্র পুরুষরাই বুঝে এইরকম সম্মানের ভাগীদার হবে, এরকম বরকতের ভাগীদার হবে, আমরা মহিলারা কি বঞ্চিত হয়ে যাব নাকি? আমার নবী কয়, তোমরা যদি চাও তোমরাও আমার কাছে মুরিদ হইতে পারবে। তার মানে মহিলাও মুরিদ হইতে পারবে, তোমরাও মুরিদ হইতে পারো, কারণ বেহেশত শুধু পুরুষদের জন্য না, মহিলাদের জন্য। আর তোমরা মহিলাদের জন্য বায়াত হওয়ার গুরুত্ব আরো বেশি, কারণ জাহান্নামে আমি যখন গিয়েছি, আমি নবী মেরাজের রাত্রে জাহান্নাম দেখার জন্য যখন গিয়েছিলাম, আমি জাহান্নামে যায়া দেখি পুরুষের চাইতে 3 গুণ বেশি মহিলা। এজন্য মহিলার এটার গুরুত্ব বেশি। তখন মা আয়েশা সিদ্দিকা বলেন, তখন আমি দেখলাম আমার নবী, আমার নবীর সামনে যে মহিলাগুলা ছিল সবাইরে নবীজি বায়াত করাচ্ছেন, তবে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন কোন মহিলার হাতে ধরেন নাই, কোন মহিলার পায়ে ধরেন নাই, কোন মহিলার মাথায় ধরেন নাই, কোন মহিলাকে স্পর্শ না করে দূরে রাইখা মুখের কথার মাধ্যমে আমার নবীজি অঙ্গীকার নিয়ে মহিলাদেরকে বায়াত করাচ্ছেন। সুবহানাল্লাহ। মহিলারা মুরিদ করছেন, নবীজি বলছে তোমরা এখানে দাঁড়াও, তোমরা বায়াতের নিয়তে দাঁড়াও, আমি এখান থেকে বলছি। আমার নবীজি এখান থেকে বায়াতের শব্দগুলো উচ্চারণ করছে, মহিলারা এখান থেকে এগুলা পড়ছে। আমার নবী বললেন, যাও আজকে থেকে তোমরা আমার কাছে বায়াত হয়ে গেল। আর আজকাল বর্তমান জামানার কথা তো আর কয়া লাভই নেই। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার দরকার, নবীজি কেমনে করছেন আর আমরা পীরেরা কেমনে করে। মনে রাখবেন, শরীয়ত যদি আপনি মানেন পরিপূর্ণভাবে, তাহলে মানতে হবে আপনাকে। একজন মহিলা পীরের কাছে এমনিতে অযথা যে গেলাম, বাজানটা দেখলাম, আইলাম, এগুলা চলবে না। বরং জরুরি কোনো দরকার যদি থাকে, আপনার অসুখ চিকিৎসার জন্য গেছেন, রুহানি চিকিৎসা, কি চিকিৎসা?
রোহানি চিকিৎসা, জ্বর তাবিজ আনতে গেছেন, আপনার জ্বর ফানিফর আনতে গেছেন, যেই কোনো প্রয়োজনে পীরের কাছে যদি মহিলা যায়, ওই মহিলাকে যদি পীরে দেখেও ফেলে এবং পীরের যদি খারাপ কোনো মতলব না থাকে, সেটা হারাম হবে না। কারণ এটা চিকিৎসার জন্য রুগী গেছে ডাক্তারের দ্বারা, রুগী গেছে ডাক্তারের দ্বারা। যেমন বর্তমানে একটা জিনিস আমার খুব খারাপ লাগে, দেশে কি মহিলা ডাক্তারের অতই অভাব যে আলতাসুনু করবার সময় পুরুষ মহিলা নারীর ফেডের মধ্যে মেশিন ধরবো। কথা ঠিক কিনা? আপনারা এটার সম্মুখীন হয়েছে কিনা জানেন? অনেকে হয়েছে। আলতাসুনু করতে গেছে, মহিলা ডাক্তার দিয়ে আনলে আলতাসুনু করবো, কিন্তু পুরুষ ডাক্তার আয় মেশিন ধরছে ম্যাডাম, পুরুষ ডাক্তার সব দেখতেছে। আবার কোন আরে ঘুরায় রাখছে, মোড়ায় রাখছে, এটা কি আবার পুরুষে স্পর্শ করবে কেন? আবার দেখা যায় সিজারের সময় একটা ডাক্তার তাই পুরুষ আর একটা তাই মহিলা, সিজারের সময় একটা পুরুষ তাই আর একটা মহিলা তাই, মহিলা তাহার লাভটা কি? তা পুরুষ যদি তাহে ওই। আমার কত হইল, নারীদের যে কোনো বিষয় নারী ডাক্তারে দেখবে, কথা ঠিক কিনা? আর পুরুষদের যে কোনো বিষয় পুরুষ ডাক্তারে দেখবে। কিন্তু অনেক রুগী আছে না, আদা মাদা রুগী না, কিন্তু এরা উদি ডাক্তারের দ্বারা গিয়ে বয়াতে ম্যাডামটা দেখলে ভাল লাগে। ইতা যদি হয় তাহলে চলবনি। বর্তমান জামানা খুব ভয়াবহ জামানা, আখিরি জামানা। এবার আসেন বাবা, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা তাওবার 119 নম্বর আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ, আল্লাহরে তোমরা ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর আমার সাদিক সালেহ আমার নেককার ওলি আল্লাহদের সঙ্গী তোমরা হয়ে যাও। আল্লাহ কয়, এই ঈমানদাররা, আমি আল্লাহরে ডরাও, আমারে ডরায়া আমার একজন ওলির কাছে যাও, গিয়া তার সঙ্গী হও। কারণ কেন সঙ্গী হইবা? ইন্না রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন, আমার ওলি আল্লাহর সঙ্গী যদি হইতে পারো, কোনো না কোনো দিন তোমার উপর আমি আল্লাহর রহমত নাজিল হয়ে যাবে, সূরা থেকে ওলি হয়ে যাবে। সুবহানাল্লাহ। কন্যা সাধারণ একটা বান্দা থেকে তুমি ওলি হয়ে যাবা, আমার ওলির সহপতি তুমি থাকো। এই জন্য দেখবেন বড় পীর সাহেবের খাদেম ছিল নি? ছিল। খাজা বাবারও খাদেম ছিল, বড় পীর সাহেবের খাদেম এমন খাদেম ছিল যেই খাদেম চোখ বুঝলে বড় পীর সাহেব দেখছো। আর আমরার খাদেম গল এটা কয়া লাভ নাই। বিভিন্ন মাজারে শাহজালাল সাফরান কোন এই সমস্ত মাজারের খাদেম গুলার মধ্যে দুর্নীতি ঢুকিয়েছে। এরা চোখ বুঝলে কই শাহজালালের দেখতে টিহা দেয়, আর দান বাক্সত কত জমছে এটা দেখে। কথা ঠিক কিনা? এইরকম হইলে তো চলতো না। খাদেম খাদেমের মতো হইব, জিনার যোগাযোগ সবসময় ওলির সাথে থাকতইব। তাহলে মিরান চৌধুরীর একটু অনেক কাহিনী কই, তৈলি বুঝবেন খাদেম কেমন হওয়া দরকার। মিরান শাহ হুজুর ছোটবেলায় একটু দুষ্টামি করত। মা চিন্তা করলেন মিরান শাহর বাপ আছিল আল্লাহর ওলি, এখন মিরান শাহ যদি এইভাবে দুষ্টামি কইরা বেফতে জাগা, তাহলে বাপের তো ইজ্জতটা থাকতো না, আরো সৈয়দজাদা। তখন তিনি 5 ওয়াক্ত নামাজ পড়ে পড়ে 2.5 কদম বড় পীর সাহেবের দরবারের দিকে আগাইতেন। সুবহানাল্লাহ। 2.5 কদম বড় পীর সাহেবের দরবারের দিকে আগায়া বড় পীর সাহেবের দরবারে তিনি দোয়া করতেন, আল্লাহ ইয়া গাউসুল আজম, আমার মিরান শাহ আমনের দরবারে শিক্ষা দিলাম, কেমনে মানুষ করবেন এটা আপনি জানেন। সুবহানাল্লাহ। ওই যে কোচ্চার সিলসিলায় 2.5 কদম আগানি, এটা মিরান শাহ হুজুরের মার সুন্নাত। সুবহানাল্লাহ। ওনার মা ও জবরদস্ত আল্লাহর ওলি নি ছিলেন। শর্ট করে বলি, তখন মার দোয়া এই দিক দিয়ে কবুল হয়ে গেছে, আর এই দিক দিয়ে মিরান শাহ হুজুর বকরি টুকরি সরাই পারে। একদিন বকরি টুকরি লাইতে ফেলাই দিয়ে মার দ্বারা এক আম্মা আমি মাদ্রাসাত যাবো। সুবহানাল্লাহ। মাদ্রাসাত যাবো, মাদ্রাসাত দিছে, মস্ত বড় আলেম হয়ে তিনি আসছে। শরীয়তের ইলমের পাশাপাশি তরিকতের ইলমও সিনাই কিছু ঢুকছে। তখন তিনি বড় পীর সাহেবের প্রতি এতটাই ভক্তি শ্রদ্ধা ওনার বেড়ে গেল যে উনি নিয়ত করলেন যে তাতার থেকে বাগদাদ যাবে, তাতার থেকে বাগদাদ যাবে, হিন্দুস্তান থেকে বাগদাদ, অনেক দূরের পথ। উনি সিদ্ধান্ত নিলেন বড় পীর সাহেব আমার জন্য এত দয়া করলো, আমি খালি হাতে কেমনে যাব। বড় পীর সাহেব তার দুনিয়াতে নাই, দুনিয়াতে থাকলে আপেল কমলা নিয়ে যেতাম, উনি তো রওজায়, আমি কি নিয়ে যাব। উনি নিয়ত করলেন যে আমি কিছু হাদিয়া বড় পীর সাহেবের দরবারে নিয়ে যাব। হাদিয়া হিসাবে তিনি সিদ্ধান্ত নিলেন 12 বছর রোজা রাখবেন।
12 বছর রোজা রাখা কোনো হাদিস দ্বারা প্রমাণ নাই যে নবীজি রাখছেন। কিছু কিছু আমল আছে যে আমলগুলা বুজুর্গরা করলে সেটাও আমাদের জন্য পালনীয় হয়ে যায়। নবীজি 12 মাস কোনোদিন রোজা রাখেন না, সপ্তাহে 2 দিন রোজা রাখছেন, মাসে 3 দিন রোজা রাখছেন এইরকম। কিন্তু লাগাতার 12 বছর পর্যন্ত মিরান শাহ হুজুর রোজা রাখছেন। এখন যদি কোন যে রাসূলের রূহে দেখেছে গা হইব না। রাসূল বলছে কেউ যদি পারে সে করুক, আর কেউ যদি না পারে সে না করুক, আর কেউ যদি কিছু পারে অন্তত সপ্তাহ সোমবারের রোজাটা রাখুক। কথা ঠিক কিনা? মিরান শাহ হুজুর 12 বছর রোজা রাখিয়া সব 12 বছরের ইবাদত জমাইলেন। একদিন বাকি, মানে কালকে রোজাটা রাখলে ফুল 12 বছর হবে। রাত্রের বেলা নামাজ পড়ে ঘুমাইলো, ঘুমের ঘরে কে যেন বলতেছে, ওরে মিরান শাহ, মিরান শাহ রে 12 বছর তোর পূরণ হয়ে গেছে রে মিরান শাহ, আগামীকাল রোজা ভাঙ্গে আমি বড় পীরের দরবারে চলে আয়। উনি ভাবলেন আমার 12 বছরের সাধনা কে আমারে কইলো, ওনার চেহারাটাও আমি দেখলাম না। তখন যদি আমি ওনার কথা উনি রোজা ভাঙ্গালাই আর যদি একটা রোজা বাহি থেকে দেখে তাইলে তো আমার 12 বছরের সাধনা বিফলে চলে গেল। উনি আবার নামাজ পড়লেন, নামাজ পড়ে মুরাকাবায় বসলেন, বইসা আল্লাহরে বললেন, আল্লাহ আমি এখন একটু ঘুমাবো, যেই স্বপ্নটা কিছুক্ষণ আগে তুমি আমারে দেখাইছো এটা যদি শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে তাহলে তুমি আমারে হেফাজত করো, আর যদি এটা তোমার পক্ষ থেকে হয়ে থাকে তাহলে যিনি স্বপ্নে আমাকে দেখাইছেন উনারেও তুমি দেখাইয়া দিও। মুরাকাবার মধ্যে বইসা একটু ঘুমায় গেলেন। তন্দ্রা যখন চলে আসলো, বড় বিশ্বাস মিরান শাহ হুজুরের সামনে হাজির। ডাক দেখো মিরান শাহ, আমার কথা তুই বিশ্বাস করলি না রে মিরান শাহ, এই হিন্দুস্তানে তাইকা 12 বছর রোজা রাখছ তুই, আর বাগদাদ থেকে গণনা করছি আমি বড় পীর। তুই আমাদের রাখছ স্যার, আমি আমাদের গুনছি, তোর 12 বছর হয়ে গেছে, তোর হিসাবে একটা বেশি হইতেছে, আমার হিসাবে হয়ে গেছে গাইব। মিরান শাহ হুজুর আর দেরি করে নাই, ফজরের নামাজটা পড়ি রওনা দিয়েছে। আরতে আরতে দীর্ঘদিন পর গিয়া বাগদাদ শরীফে পৌঁছলেন। বাগদাদ শরীফ যাওয়ার পরেই ওনার মনটা বেজার হয়ে গেল, চোখ দিয়ে পানি পড়তে শুরু করলো। এত দূর থেকে আমি আমার মুর্শিদের সঙ্গে দেখা করার জন্য আসলাম। মিরান শাহ হুজুর সেই বাগদাদের জমিনে যাইয়া দেখে বড় পীর সাহেবের দরবারের যে গেট, ওই গেট বন্ধ। উনি কো আমার দাওয়াত কইরাইন না, উনি গেট বন্ধ করে বই রইছে কেন? সুবহানাল্লাহ। উনার মনটা বেজার যে না জানে আমার কোনো ভুল টুল হয়েছে কিনা। উনি মাজারের পাশেই একটা সিঁড়ির মধ্যে দপাস করে বৈশা মাথাটা নোয়ায় তিনি কান্না করতেছেন। কিছুক্ষণ পরে একটা গামছা কোন রকম গলা দিয়ে আওলা জাওলা সুর বেড়া এক, আপ সৈয়দ মিরান শাহ তাতারি হ্যাঁ, आप मुल्क में हिंदुस्तान है, सुभान अल्लाह। আপনি কি সৈয়দ মিরান শাহ, আপনার দেশের বাড়ি কি হিন্দুস্তান? কো জি। কো আপনি টেনশন করবেন না, আমি দরজা খুলে দিতেছি, ঢুকেন, বড় পীর আপনার জন্য অপেক্ষা করতেছে। কথা আমি যে মিরান শাহ তুমি চিন লাগে, আমার বাড়ি যে হিন্দুস্তান তুমি জান লাগে। তখন ওই খাদেম বলতেছে তাইলে শোনো ও হুজুর, তাইলে শুনে প্রতিদিনের মতো জোহরের নামাজ পড়ে আমি একটু বিশ্রামে গেছিলাম। জোহরের নামাজ পড়ে একটু বিছনায় 5 মিনিট 10 মিনিট গড় দেওয়া নবীজির সুন্নত। জোহরের খাবার খাইয়া প্রতিদিনের মতো কাইলুলা করার জন্য আমি যখন বিছানার মধ্যে পিঠ লাগাইলাম, আমার চক্ষুটা বন্ধ হওয়ার সাথে সাথেই দেখি বড় পীর হুজুর গাউসুল আজম আমার দিকে রাগান্বিত চেহারা নিয়ে চোখগুলি লাল লাল করে তাকায়া রইছে। বড় পীর সাহেবের রাগান্বিত চেহারা দেখে আমার তো আর মাথা মাথা ঠিক না, হুজুর কিতা হইছে? আমি তো প্রতিদিনের মতোই খাইছিলাম। বড় পীর সাহেব ডাক দেয়া কয়, আমার আওলা সৈয়দ মিরান শাহ তাতারি হিন্দুস্তান থেকে কষ্ট করে আমার দরবারের গেটের সামনে বসা, আর তুই বুঝি খাবার খাইয়া ঘুমের মধ্যে তুই মগ্ন থাক দাদা। সুবহানাল্লাহ। খাদেমে কই বড় পীর সাহেবের এত রাগান্বিত চেহারা দেখে আমার ভিতরে যে কি তাই সরছে, দেওয়ান যে ভিডিও করতেছে, যেমনি আসলাম গামছাটা গলার দিয়েই পড়ছি, খুল্লা দিলাম, ঢুকো। মিরান শাহ হুজুর ঢুকলেন। ঢুকার পরে বড় পীর সাহেব তো রোজার ভিতরে, মিরান শাহ হুজুর দাঁড়ালেন, দাঁড়া চক্ষু বন্ধ করে একটু ওলি আল্লাহদের মূল কারিশমা চোখ বন্ধ করলে, সুবহানাল্লাহ। আর আমরার সকল আবর্জনা চোখ বন্ধ করলে, কথা ঠিক কিনা? চোখ খুললে আমরা বালা, চোখ বন্ধ করলে যত না যাই চিন্তা আছে সব মাথার ঢুকে। আর আল্লাহর ওলিরা চোখ খুললে না যাই জিনিস মাথায় ঢুকে, আর চোখ বন্ধ রাখলে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দেখতে পায়। মিরান শাহ হুজুর চোখ বন্ধ করে বড় পীর সাহেবের প্রতি একটু ধ্যান করলেন। ধ্যান করার পরই দেহে বড় পীর সাহেব হুজুর উনি রওজা থেকে মিরান শাহ হুজুরের জন্য অপেক্ষা করতেছে। মিরান সাহেব আমি তোমার জন্য অপেক্ষা করতেছি। মিরান শাহ হুজুর এই ধ্যানের মধ্যে তিনি আগাইতেছেন।
বড় সাহেব আগাইতেছেন, দুইজন একজন আরেকজনের জড়াইয়া ধরছেন। সুবহানাল্লাহ, মানে কোলাকুলি, একজন আরেকজনের কোলাকুলি কইরা কই, মিরান শাহ তোমারে যা দিবার আমার তরফ থেকে আমি সব তোমারে দিয়ে দিছি, এবার তুমি চলে যাও যে পূর্ব বাংলার যে একটা অঞ্চল আছে নদীর পার, মেঘনার পার, ওইখানে চলে যাও, এখানে তোমার খুব দরকার। ওই মিরান শাহ হুজুরকে তখনই ইলমে লুদুনি চীনা থেকে চীনা বড় শাহ হুজুরে মিরান শাহ হুজুরে দান করে দিয়েছেন। তখন তিনি বাগদাদ থেকে সরাসরি এই আমাদের কচুয়াতে, প্রথমে আইছিল বাঙ্গাল ভাড়া, পরে ধীরে ধীরে কোচ্চা মোচ্চা মিলাই দিলে এই এলাকাতে ওনার বসবাস হয়েছে। আমার ওয়াজটা ওইটা ছিল না, ওয়াজ ছিল এইটা যে বড় সাহেবের দরবারের খাদেমের এত পাওয়ার, তিনি ঘুমাইছে, ঘুমের করে বড় সাহেবের দেয়। আর আমরা দেশের খাদেমের কথা তো লাভ নেই। খাদেম হইলে ওই রকম হইতিব, কারণ খাদেম মানে আপনার পীর যেখানে আপনিও সেখানে। আপনার পীর যদি নবীজির পাশে থাকে, আপনি ওই পীরের গোলামি করছেন, খাদেমগিরি করছেন, আপনি নবীজির কাছে ছাড়া অন্যখানে থাকলে পীরের ইজ্জত থাকবো নি? এই জন্য খাদেম যদি খাদেম মানে খেদমতগার, যিনি খেদমত করে থাকেন। কত ওলি আল্লাহর মাজারে গেলাম, আমার সাথে অনেকে গেছিল, খান জাহান আলী মাস্টার কাকাও গেছিল। ফজরের নামাজ পড়ছি খান জাহান আলীর মাজারে, নামাজ পড়া ফজরের পর কি কোনো মানুষ আইবো মাজার জিয়ারত করতো? যা আইছি তো আমরাও প্রায় 100 মানুষ, আমরা জিয়ারত দাঁড়াইছি, এত দূর থেকে আমরা গেছি, 5 মিনিটের জিয়ারত আমরা মন বলবো? আমরা লম্বা জিয়ারত শুরু করছি মিলাদ কিয়াম সহকারে। খাদেমে বারবার কইতেছে তাকদা শেষ করেন। আমার এমন গুসা উঠছে যে তুই খান জাহান আলীর দরবারও ছাড়া যদি অন্য হানো থাকতে উষ্টা একটা মারি তো বললো না। আমরা ওলির ভক্ত, ওলির দরবারে আসছি, তোর দায়িত্ব আমরা সেফটি দেওয়া, তোর দায়িত্ব আমরা সব জিনিস বুঝাইয়া দেওয়া। এই কথা কর না যে তাকদা শেষ করেন, তাকদা শেষ করে করবি কি তুই? আমরা তাকদা শেষ করে যদি বাইরে জায়গা তোর লাভটা কি গেল? আর তো কেউ আইতাছে না, একটা কথা আছেন আরেক দল ঠেলতাছে ডুবতো, আমরা দেরি করতেছি, তাইলে একটা সমস্যা। কিন্তু কেউ নাই, শুধু আমরা তাকদা শেষ করেন মানে তাইনার ব্যবসা বন্ধ দিতেছে, দরজাটার সামনে বসে তাবিজ লইয়া। এইরকম কিছু ধান্দা চলে, এগুলার কারণে মূলত আল্লাহর ওলিদের বদনাম হয়। দূর দূরান্ত থেকে মানুষ আল্লাহর ওলিদের মাজার শরীফ জিয়ারত করার জন্য যায়, আর কিছু পাগল ছাগল যেগুলা না বুঝে কোনো কিছু উল্টা পাল্টা কিছু কাম কইরা ওলি আল্লাহরও বদনাম করে, এই পুরো আহলে সুন্নাতেরই বদনাম সাজায়। কথা ঠিক কিনা? আমরা মাজারগুলারে পবিত্র রাখতে হবে, মাজারগুলারে জিয়ারতের উপযুক্ত রাখতে হবে, মাজারগুলাতে শিরিক বিদআত এইরকম কোনো কিছু আস্তানা রাখা যাবে না, একদম পরিপূর্ণ শরীয়তের উপরে রাখেন। কোনো বাতিল মৌলবীর সাহস নাই ওই মাজারের দিকে আঙ্গুল তুলতো। কথা ঠিক কিনা? এখন দেখবেন যেখানে শিরিকের আসর, হারামের আসর, ওইখানে গিয়ে আক্রমণ করছে, আক্রমণ করছে দিকে কি আমি তার পক্ষে সাফাই গামো না? সে তো আমার দলের মাজারে আক্রমণ করছে, যতই কুফরি হোক, যতই শিরিকি হোক, আমার তো সেটার পক্ষ নিতেই হবে। কথা ঠিক কিনা? কারণ যেই ওলির মাজারে হাত দিছ, এই ওলির তো দোষ নাই, দোষ তো কিছু হবেন না, সবাই না, এটিতে চেষ্টা করো। কথা আমার শেষ। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বায়াতের পরিপূর্ণ বুঝ আমাদেরকে দান করে, সকলেই পড়ি আমিন। আল্লামা জালালউদ্দিন রুমির একটা ছোট্ট একটা কাসিদা কই শেষ। উনি বলতেছে, এক জামানা সুহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লামা জালালউদ্দিন রুমি বলেন, এক জামানা, আমরা জামানা বলতে বুঝি পৃথিবীটা, কিন্তু ফারসিতে জামানা মানে এক মুহূর্ত সময়, জামানা মানে মুহূর্ত। তো ফারসিতে তিনি বলতেছেন এক জামানা, এক মুহূর্ত সময়, সোহবতে বা আউলিয়া, একজন ওলির সোহবতে যদি থাকো তাহলে কি হবে? বেহতার মানে সর্বোত্তম, সবচাইতে ভালো। বেহতার আসদ সালেতাত বেরিয়া, তুমি 100 বছর রিয়াহীন কবুলকৃত ইবাদত করলে যদ্দুর সওয়াব তুমি পাইতা, একজন হক্কানি আল্লাহর ওলির দরবারে এক মুহূর্ত সময় থাকলে এর চেয়ে বেশি সওয়াব পেতে। তাহলে ওই ওলি আল্লাহদের দরবারগুলি আমাদের হেফাজত করার দরকার আছে না নাই? যেরকম দরকার আছে না নাই? আমরা ওলি আল্লাহ বিশ্বাসী মানুষ, তরিকতপন্থী মানুষ, আমরা ভণ্ডদেরকে ভালোবাসি না, হক্কানি আল্লাহর ওলিদের পিছু আমরা ছাড়ি না। কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করেন, সকলেই পড়ি আমিন। কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন আল্লাহর হস্তে ক্ষমা করবেন। আল্লাহ যেন আমাদেরকে সহি শুদ্ধভাবে ইসলাম, দ্বীন, ধর্ম, আকীদা লালন করার তৌফিক দেন, সকলেই পড়ি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।